হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নবদ্বীপে একটি প্রাচীন মন্দিরে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এটি নিমাই জন্মস্থান বলেও পরিচিত। বন্ধুরা, এই মন্দির সম্পর্কে যতটুকু তথ্য আজকে আমি জোগাড় করব, ততটুকু তথ্য তোমাদের সবার সাথে আমি আজকে শেয়ার করতে চাই। ঠিক আছে, তো চলো আগে যাই আমরা মন্দিরের সামনে। আর তোমরা এটি দেখতে পাচ্ছ, একটা গার্ডেনের মতো করা আছে। তার মাঝখানের মধ্যে একটা গরু, তারপর গরুর বাছুর, তারপর ময়ূর, খরগোশ এসবের স্ট্যাচু করা আছে। ঠিক আছে, চলো তাহলে আগের দিকে যাই, আগের দিকে তোমাদের সবাইকে দেখাই। গাছের নিচে মন্দিরটা দেখো তোমার আছে, আর সবাই মন্দিরের চারিপাশে খালি ঘুরছে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার মা শচীদেবী দেখো কোলে নিয়ে আছে। আজকে যে আমি এখানে এসেছি, আমার সত্যি খুবই ভালো লাগছে। ওইদিকে তোমার একটা ছোট মন্দির আছে, আর ওই কোণের দিকে একটা গোশালা আছে। ঠিক আছে, চলো বন্ধুরা মন্দিরের চারিপাশে ঘুরে প্রণাম করে নিই, তারপর আগের দিকে যাব, তোমাদের সব কিছু দেখাবো। এই মন্দিরটি 1869 সালে স্থাপিত হয়। আর বন্ধুরা, তোমরা কি সবাই জানো যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ কেন ডাকতেন? কেননা তার গায়ের রং ছিল খুব পরিষ্কার ও গৌরবর্ণ। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে সবাই ডাকতেন। আচ্ছা বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরটি ঠিক নিম গাছের নিচেই অবস্থিত। তার কারণ হলো তিনি নিম গাছের নিচেই জন্মগ্রহণ করেন বলে তার মা তাকে ভালোবেসে ডাকতেন নিমাই। আর অন্যদিকে নবদ্বীপবাসীর কাছে তিনি ছিলেন নিমাই পণ্ডিত বলে পরিচিত। তার জন্ম হয় 1886 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে। বন্ধুরা, আমি যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি ততটুকু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার যেটা ব্লগটা বানিয়েছি সেটা, তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।